শ্রেণীর মানুষের জন্য কোনো আইন নেই। এক হচ্ছে রিক্সাওয়ালা, আর এক হচ্ছে প্রাডোওয়ালা। রিক্সাওয়ালা কোনো কারণে অন্যায় করুক, কোনো কিছু করুক, উল্টা আসুক, রাস্তায় জ্যাম লাগায় দেখ, রাস্তায় দাঁড়ায় থাকুক, অবৈধ পার্কিং করুক, যেখানে নিষিদ্ধ রিক্সা চালানো সেখানেও রিক্সা চালাতে পারবে। কিছু হইলে কেউ ধরলে বলবে গরিব মানুষ ছেড়ে দেয়। আর বড়লোক বা প্রাডোওয়ালা, তাকে যদি কোনো পুলিশ ধরে তখন কি হবে? তার পাশার জোরে সে সব খুন থেকে 7 খুন দেবে। আর রিক্সাওয়ালা মানবতার টুস রোচনে 7 খুন দেবে। তাদের জন্য কোনো আইন নাই, কোনো কিছু না। তারা যেভাবে পারে সেভাবে উল্টা রাস্তা দিয়ে ঢুকে রাস্তাঘাট বন্ধ করে দিবে, কিছু হবে না। কিন্তু দিন শেষে একটা শ্রেণীর মানুষের জন্য আইন ছিল না, না না যাইতে সড়কে বাইকারদের জন্য ভালো মতো শুন যা পুরা কই যাস তোরা? গাড়ি ঘোড়া এত এত আরাম লাগবো না দেশে ঘোরা। না 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 আমার দরকার নাই ঘোরা। আমরা রাস্তা হোকা মারা খাই, তোরা ঘোরা গাড়ি ঘোরা যা ঘোরা। না না কোনো যাওয়া যায় না ঘোরা। না 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 যাইতে ভালো মতো বলতেছি, ভালো মতো শোন যা ঘোরা। এত জমিদারি এর দেশে চলন যাবো না রিক্সা দিয়া। না জমিদার যাইব না, জমিদারের গোয়া মারছস তোরা একবারে সিরিয়াল ধরে উল্টে লেগে গেছে। কিছু বলতে পারবেন, কিছু বলবেন, বকাবকি করবেন, মানুষ ফেসবুকে ভিডিও করে তুলে দিবে দেখো। আর তখন সবাই যে লোক প্রতিবাদ করছে, কী কারণে প্রতিবাদ করছে এটা কেউ খুঁজে বের করবেন না, কিন্তু সবাই ওই লোকে ফাঁসি চায়। এটাই হচ্ছে এটাই হচ্ছে এই মানবতা। এটা চোখে মুখে কোনো কিছু না দেখেই হুটহাট করে গাড়ি ঘোরাবে, হুটহাট করে মানুষের গাড়িতে লাগাই দিবে। আর নিজের কাছে কোনো জরিমানা আদায় করতে গেলেই মানুষ বলবে গরিবের পেটে লাভ পাচ্ছে। এটাই হচ্ছে সরকারের। দেখেন আমি চলে যাব, তারপরে এরা আবার ঘুরে যাবে, আরেকজন রিক্সা দাঁড় করে প্যাসেঞ্জার নামাচ্ছে। আসলে কি এটা রিক্সা চলাচলের জায়গা? এখানে অবৈধ সম্পূর্ণ রিক্সা, তারপরেও রিক্সা চলতেছে কেন? আপনাদের মানবতার প্রচার। আপনি আমি ছাড় দেই বলে রিক্সাওয়ালাদের এই অবস্থা। আপনি রাস্তাটা একটু জাস্ট সুবিধা নিতে যান, পুলিশ আপনারা ধরবে, ধরে একটা মামলা দিয়ে দিব, কোনো ছাড় নেই, কিছু না। রিক্সাওয়ালা সারা জীবন ধরেন সবাই গোয়া মারবে, প্রাইভেট কার, মোটর সাইকেল, যে যেভাবে পারে। রিক্সাওয়ালার কাজই হচ্ছে মানুষকে গোয়া মারা। মারা পরে কী বলবে? মামা সব গরিব মানুষ মাফ করে দেয়। আর যতদিন আপনার এই মানবতার পেছনে চলবেন, ততদিনই দেশের এই করুণ পরিণতি হবে। শ্রেণী মানুষ বাংলাদেশটাকে ধ্বংস করে, একটা এই নিম্ন শ্রেণী আর একটা উচ্চ শ্রেণী। উচ্চ শ্রেণী আপনাদের রক্ত চুষে খাবে, আর এই নিম্ন শ্রেণী আপনাদেরকে মানবতার দোহাই দিয়ে নিজ দিয়ে টুস মেরে দেবে। অবস্থা গাড়ি ঘোরা গাড়ি ঘোরা গাড়ি ঘোরা পেছনে গাড়ি ভালো মতো করছি না, গাড়ি ঘোড়া ভালো মতো করছি না, গাড়ি কোনো ভোকা বেরো তুমি দেখ তোরা কত কিছু লেগেছে একবার আগে বছর ধরে তুমি বলছো ওরা কিছু জানতে পারবে না। দেখ তোকে লেগে তোকে লেগে তোকে লেগে এইগুলোর জন্য কতটা করে দিতে এই ওই লেগেছেন বুড়ান গাড়ি একটু উল্টা যাওয়ার রাস্তা, আপনি দাঁড়ায় আছেন তো যান বুড়ান পাড়া তো পাড়া এসে পুরো ঢাকা বলে
এই সমস্ত পাঠানোর কারণে ঢাকা শহরে আর কি রেলিং দেওয়া অবস্থাও এই সিএনজিওয়ালা উল্টা ঢোকার চেষ্টা করতেছে, এবং আমি যদি আরেকটু স্পিডে থাকতাম তো এই সিএনজি আমার সাথে লেগে যেত আর আমার ডেডবডি রাস্তায় পড়ে থাকতো। হয়ে যেত বাইকারের দোষ, কোনো সিগন্যাল কোনো কিছু দেয়নি, প্রপার ইন্ডিকেশন দেওয়ার পরেও এই অবস্থা। আবার আবার কি কর, তো ঘুমে জায়গা। এমন পরিস্থিতিতে এদের কখনো ছাড় দেওয়া যাবে না। সড়ককে নিরাপদ করতে হলে আপনাকে প্রতিবাদী হতে হবে। সাংঘাতিক না সাংঘাতিক ভাই, কোন দিকে যাবেন? এদিকে, এদিকে যেতে পারবেন না, ঘুরান। আমি ট্রাফিক না, সাধারণ জনগণ, আপনি উল্লে যাবেন কেন? যেতে পারবেন না, পুরো রাস্তা ব্লক। আরেকজন সে দাঁড়ায় আছেন কেন ভাই? ওদিক দিয়ে যান, সারা বাংলাদেশ যান, আপনি উল্লে যাবেন, যান ঘুরান। আবার একটা সাংবাদিক লাগিয়ে রাখছেন, ন্যূনতম সাংবাদিকতা রেসপেক্ট করেন, তাহলে হয়ে যাবে। কোনো ফাঁকা নাই, ফাঁকা থাকলেও যেতে পারবেন না। মানবতা রিক্সারা এবং দাঁড়া আছে, কি কারণে দাঁড়ায় আছে? অবস্থা এই কিচ্ছু আপনি বলতে পারবেন না।